বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে মধ্যপদ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরের নামটা আমরা অনেকেই শিখেছি, যে এটা উৎপাদক বিশ্লেষণ করার আরেকটা বিশেষ নিয়ম। তো সেটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, সেটার জন্য আমরা একটা প্রথম উদাহরণ নিয়ে নিয়েছি, একটা সংখ্যামালা নিয়েছি বীজগাণিতিক 2x² - 7x + 6। তো এক্ষেত্রে কি করতে হয়, যেটা সর্বোচ্চ ঘাত, যেখানে এই সংখ্যামালার যে চলরাশি আছে কে এক্স, তার যেটা সর্বোচ্চ ঘাত অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1, এখানে এক্স এর পাওয়ার 2, সর্বোচ্চ ঘাতের যেটা সহগ অর্থাৎ 2 এবং যে ধ্রুবক পদ অর্থাৎ 6, এই দুটোর গুণফল আমাদেরকে আগে বার করতে হয়। 2 6 12। তারপর এই 12টাকে আমাদেরকে এমন দুটো সংখ্যার যোগফল অথবা বিয়োগফল আকারে আনতে হয় যাদের মধ্যে যোগ বা বিয়োগ করলে 7 আসে এবং গুণ করলে 12 রিটার্ন আসে। কি বললাম, আবার বলছি, এই 12কে এমন দুটো সংখ্যায় আমরা ভাঙবো যাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করলে এই মধ্যপদ অর্থাৎ -7x এর যে এখানে যে x এর সহগ আছে -7, অর্থাৎ আপাতত আমরা 7 ধরছি, একে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের মধ্যে যোগ বা বিয়োগ করলে 7 রিটার্ন আসবে এবং গুণ করলে 12 রিটার্ন আসবে। যেমন 12কে আমরা কিসে কিসে ভাঙতে পারি, যেমন 2 6 12, কিন্তু এখানে 2 আর 6 এর মধ্যে যদি যোগ করি আমরা 8 পাচ্ছি, আর 6 আর 2 এর 6 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে 4 পাচ্ছি, 7 আসছে না, কাজেই 6 আর 2 এ ভাঙবে না। আবার দেখা যাক, 4 3 12, 4 এবং 3 দেখো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 7 আসছে, ঠিক আছে, আর যদি গুণ করি তাহলে 12 আসছে। তাহলে এটাকে ভাঙবো কিভাবে, 4 এবং 3, তাহলে সমান 2x² মাইনাস যেমনকার তেমন থাক, ব্রেকেট দিলাম, 7-এর পরিবর্তে আমরা 4 যুক্ত 3 লিখে নেব, বাইরে x ছিল আর এখানে +6। এবার কি করব, 2x², একে একে এই x এর সাথে এদেরকে গুণ করে বার করব, একবার 4-এর সাথে একবার 3-এর সাথে। তো গুণ করি, বাইরের চিহ্ন সহ গুণ করতে হয়, মাইনাস শুধু 4 মানে +4, মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে শুধু এক্স মানে এটা ধনাত্মক এক্স অর্থাৎ +x, তো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে আর প্লাসে -4x। আবার -3, এবার 3-এর সাথে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে আর ধনাত্মক এক্স মানে মাইনাসে প্লাসে -3x, শেষে +6 ছিল, +6। এইবার যেটা করব, জোড়ায় জোড়ায় কমন নেব, অর্থাৎ প্রথম দুজন থেকে যা কমন যাবে সেটা নিতে হবে এবং শেষ দুজন থেকেও যা কমন যাবে সেটা আমাদের নিতে হবে। প্রথম দুজনের থেকে অর্থাৎ 2x² - 4x থেকে দেখো আমরা 2x কমন নিতে পারি। আবার বলে দিচ্ছি কমন নেওয়া জিনিসটা কি, কমন হলো সেই সংখ্যা বা সেই চলরাশি যেটা দুজনের কাছেই আছে। যেমন 2, দেখো 2 এর কাছেও রয়েছে এবং 2 হলো 4-এর একটি উৎপাদক, কাজেই দুজনের কাছেই 2 আছে, কাজেই 2 কমন নিলাম। এবং x, এর কাছে দেখো x আছে এবং এর কাছে x² আছে, দুজনের কাছে তাহলে একটা করে x আছেই, তো সেই xটা আমরা কমন নেব। x² কমন নিতে পারবো না, কারণ x² শুধুমাত্র এর কাছে আছে, এর কাছে নেই, তাহলে কমন গেল 2x। এর কাছ থেকে 2x গেলে তাহলে 2 তো বাদ চলে গেল, x² থেকে একটা x চলে গেল, তাহলে থাকছে x মাইনাস, এখান থেকে 2 কমন গেছে, তাহলে 2 2 × 4, তাহলে একটা 2 থাকলো এবং এই xটা তো কমন হয়ে বাইরে চলে গেছে, তাহলে এখানে শেষ। আবার এই দুজনের থেকে দেখো যেহেতু আগে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস সমেত কমন নেব। দেখো এখানে 3 এবং 6 এই দুজনের কাছেই একটা উৎপাদক 3 বর্তমান, এখান থেকেও এর কাছেও 3 রয়েছে এবং এই যে 6 এরও একটা উৎপাদক 3, অর্থাৎ 3 দিয়ে 6কে ভাগ করা যাবে, 6কে ভাঙলে আমরা 2 × 3 পাই, তাহলে 3 হচ্ছে 6-এর একটি উৎপাদক। তাহলে দুজনের কাছেই একটা 3 আছে, তাহলে সেই 3টাই আমরা কমন নিয়ে নেব। এখান থেকে -3 কমন গেলে থাকছে x, আর যেহেতু আমরা মাইনাস সমেত কমন নিয়েছি সেহেতু -2 থাকলো, এই প্লাসটা পাল্টে মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস সমেত কমন নিয়েছি। এবার এই দুটো পদ থেকে দেখো এর কাছে এবং এর কাছে
দুজনের কাছে একটা কমন উৎপাদক আছে এক্স মাইনাস টু, তাহলে দুজনের কাছ থেকেই আমরা এক্স মাইনাস টুটা কমন নেব। তাহলে এর কাছ থেকে এক্স মাইনাস টু কমন চলে গেলে দেখো থাকছে টু এক্স, এবং এর কাছ থেকে এক্স মাইনাস টু কমন গেলে থাকছে মাইনাস তিন। ব্যাস হয়ে গেল। উৎপাদক বিশ্লেষণের অর্থ গুণ আকারে প্রকাশ করা। দেখো এটা এই সংখ্যামালাটা এবং এই সংখ্যামালাটা দুজন পরস্পর গুণ আকারে চলে এসছে, তাহলে এটাই আমাদের উত্তর। আরেকটা উদাহরণ আমরা নিয়ে নিয়েছি। আবার দেখো সর্বোচ্চ ঘাতের সহগ অর্থাৎ 5 এবং ধ্রুবক পদ 2, এই দুটোর গুণফল করি, 5 দুগুণে 10 আসে। এই 10কে এমন দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল আকারে ভাঙবো যাদের মধ্যে গুণ করলে 10 আসবে এবং যোগ অথবা বিয়োগ করলে 9 আসবে। যেমন দেখো যদি 5 আর 2-এ ভাঙি তাহলে 5 2-এ বিয়োগ করলে 3 আসছে এবং যোগ করলে 7 আসছে, 9 আসছে না, কাজে এই দুজনে ভাঙবে না। 10 1-কে যদি ভাঙি তাহলে দেখো 10 আর 1-এর মধ্যে যদি বিয়োগ করি তাহলে 9 আসছে, তাহলে এটা ভাঙবে কিসে? 10 এবং 1-এ। সমান তাহলে 5 স্কোয়ার মাইনাস 9-এর পরিবর্তে আমরা 10 বিযুক্ত 1 লিখতে পারি, বাইরে এ ছিল, এ দিলাম 2 সমান 5 স্কোয়ার। এবারে এর সাথে একবার এ কে গুণ করে বার করব, একবার মাইনাস 1-এর সাথে এ কে গুণ করে বার করব। মাইনাসে প্লাসে মাইনাস 10a, মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস 2। এবার বললাম কি জোড়ায় জোড়ায় কমন, এর থেকে দেখো 5a কমন যাবে, 5a কমন গেলে এর কাছে একটা এ থাকছে, এখানে থাকছে শুধুমাত্র 2, 5 দুগুণে 10, তাহলে 2 থাকলো। এখান থেকে প্লাস 1 কমন যাচ্ছে, কিছু নেই মানে দুজনের কাছে দেখো এমন কিছু নেই যেটা দুজনের কাছ থেকে কমন নেওয়া যাবে, তাহলে 1 কমন নেব। তা 1 কমন গেলে থাকবে a মাইনাস 2a। এবার দেখো এই দুজনের কাছে একটা উৎপাদক, সাধারণ উৎপাদক হচ্ছে a মাইনাস 2, কমন নিয়ে নিলাম। এর কাছ থেকে a মাইনাস 2 কমন নিয়ে নিলে দেখো থাকে 5a, আর এখান থেকে a মাইনাস 2 গেলে থাকে দেখো প্লাস 1। ব্যাস এটাই হলো অ্যান্সার, গুণ আকারে চলে এসছে, মানে উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। এই মধ্যপদ বিশ্লেষণের আরো কিছু সিস্টেম আছে, আরো কিছু নিয়ম আছে, যেগুলো তোমরা যদি চাও যে আমি আলোচনা করি তাহলে তোমরা কমেন্টে জানিও, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। ধন্যবাদ।